লোকাল গার্মেন্টসের যে শ্রমিক আছে, এখানে যে স্থানীয় শিল্প আছে, সেই শিল্পে আমরা কাজ করি এবং এই শিল্পের প্রায় 50 বছর বয়স হয়েছে। এই শিল্পে লোকাল গার্মেন্টসে প্রায় লক্ষাধিক শ্রমিক ঢাকাতে কাজ করে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এই যে লক্ষাধিক মানুষ এই শিল্পের সাথে জড়িত, কেরানীগঞ্জ, সদরঘাট, বংশাল, এই যে এরিয়া, এই এরিয়ার ভিতরে 1 লক্ষাধিক শ্রমিক আছে এবং ঢাকার আরো বিভিন্ন জায়গায়। এই শ্রমিকদের নিয়োগপত্র নেই, এই শ্রমিকদের পরিচয়পত্র নেই, এই শ্রমিকদের বাঁচার মতো মজুরি নেই, এই শ্রমিকদের ন্যূনতম কোনো মজুরি নির্ধারণ নেই। এই যে শ্রমিকদের এই পরিস্থিতিতে আপনারা জানেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হু করে বাড়ছে, কিন্তু এখানে কোনো ধরনের নিম্নতম মজুরি নির্ধারণ না থাকায় মালিকরা তাদের ইচ্ছামাফিক মজুরি দিয়ে শ্রমিকদেরকে কাজ করতে বাধ্য করে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, শুধু তাই নয়, আমরা সারা সপ্তাহ কাজ করার পরে যেই মজুরিটা পাই, সেই মজুরির আংশিক পরিমাণ আমাদেরকে টাকা দেয় এবং বাকি টাকাটা মালিকদের কাছে রেখে দিয়ে দীর্ঘ 9 মাস তারা তাদের ব্যবসা পরিচালনা করেন। এই যে প্রথা, এই প্রথার বিরুদ্ধে আজকে শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে আজকে দাঁড়িয়েছে। এবং আপনারা জানেন এই শিল্পের শ্রমিকদের সমায়ন, কোনো ধরনের সুযোগ সুবিধা নেই, কর্মভাণ্ডার নেই এবং শ্রমিকদের বাঁচার মতো কোনো মজুরি নেই। এই বাঁচার মতো মজুরির দাবিতে আজকে আমরা এই সমাবেশে উপস্থিত হয়েছি এবং এই সমাবেশে আজকে সভা পরিচালনা করার জন্য আমি আহমেদ সুজনকে আহ্বান করছি এই সভার কাজটি শুরু করার জন্য। ধন্যবাদ।